আবারও আলোচনায় নোয়াখালীর সুবর্ণচর। অভিযোগেরও পুনরাবৃত্তিই মনে হবে। উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে এবার গণধর্ষণের শিকার এক গৃহবধূ। প্রাথমিকভাবে এমন দাবি করা হচ্ছে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে। অসুস্থ অবস্থায় ওই নারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও এখনো মামলা হয়নি। সদর হাসপাতালে তীব্র যন্ত্রণায় কাতর উত্তর বাগ্যা গ্রামের এই নারী। শরীরের ক্ষতর চেয়ে তাকে বেশি আহত করেছে মনের জখম। ভুক্তভোগী নারীর অভিযোগ, ৩১ মার্চ উপজেলা নির্বাচনে তিনি ও তার স্বামী একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেন। এরই জেরে প্রতিপক্ষের সমর্থকরা রোববার তাদেরকে হুমকি দেয়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাকে ও তার স্বামীকে মারধর করে তারা। এক পর্যায়ে স্বামীকে আটকে রেখে একটি মৎস্য খামারে নিয়ে তাকে নির্যাতন করে কয়েকজন দুর্বৃত্ত। ওরা আগের দিন আমার হুমকি দিচ্ছে, তুমি কেন্দ্রে যাইতে পারতেন না, ভোট করা তুমি ভোট করতে পারতেন না, যদি করো তাহলে আমাদের ফ্যাক্টরি ভোট দিতে হইবে। আমাকে কয়েকজনে ধরে নিয়ে আমার ছোট বান্ধি আমাকে একারে সাবে ধরে এসে কলামগুলোর ভিতরে রুলামিনের প্রজেক্টে আর ওয়াইফের প্রজেক্টের ভিতরে নিয়ে যায়, ওখানে দর্শন করছে। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাদের। ভুক্তভোগীদের দেখতে যান অতিরিক্ত পুলিশ সুপার, আশ্বাস দেন ব্যবস্থা নেয়ার। ভিকটিমের যে হাজব্যান্ড, তার সঙ্গে আমি কথা বললাম, উনি এজাহার দায়ের করবেন। ন্যূনতম সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এর আগে জাতীয় নির্বাচনের পর সুবর্ণচরে একটি ধর্ষণের ঘটনা সারা দেশে নাড়া দেয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রুহুল আমিন জামিন পেলেও পরবর্তীতে তা বাতিল করেন আদালত। দল থেকেও বহিষ্কৃত হয় রুহুল আমিন। রাকিব খান, যমুনা নিউজ।